গুড মর্নিং। আজ আমাদের ডে 5। তো ভরতপুর বিচটা কেমন চলো দেখি। এই হচ্ছে আমাদের সিস হোটেল। ওখান থেকে বেরিয়ে এই হচ্ছে ভরতপুর বিচ। একদমই ভরতপুর বিচের কাছে সিস হোটেল। আগে আপনারা জেনেছেন নীল আইল্যান্ডের একমাত্র জেটি এই ভরতপুর বিচে। এই দ্বীপের অন্যতম সেরা এই ভরতপুর বিচ। যাবতীয় ওয়াটার স্পোর্ট এবং অ্যাক্টিভিটিস এখানেই হয়ে থাকে, ভালোভাবে উপভোগ করা যায় এখানে। স্কুবা ড্রাইভিং সবার আগে শুরু হয়। আমরা সকাল 7টায় ওখানে পৌঁছাই, দেখি স্কুবা ড্রাইভিং পার্টি লাইন দিয়ে যাচ্ছে, আর বাকি সব অ্যাক্টিভিটি শুরু হয় সকাল 8:30টায়। স্কুবা করতে চাইলে আগের দিন অ্যাডভান্স বুক করবেন। খরচ 3 থেকে 4,000 টাকা পার হেড। স্নরকেলিং 1000 টাকায় এখানে বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যায় শুনলাম। আমরা মর্নিং ওয়াক করতে করতে অনেকটা এগিয়ে গেলাম। কোরাল, ঝিনুক, শঙ্খ, কড়ি এসব কালেকশন করেছিলাম। ব্যাকওয়াটার মিটিং পয়েন্ট অবধি পৌঁছে গেছিলাম। বিচের ধারে গাছে নানা রকম ফুল ফুটে আছে। বিচে আছে ওয়াশরুম, চেঞ্জিং রুম, সিটিং অ্যারেঞ্জমেন্ট, রেস্টুরেন্ট আর ফুড স্টল। তাই এখানে কোনো অসুবিধা হবে না। ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে এখানে। বুক জল অবধি হেঁটে গেলেও নিজের শরীর দেখতে পাবেন, কারণ জল ক্রিস্টাল ক্লিয়ার। আমার ছেলেরা এটা ওটা তুলছিল, আমি তো তার আগে থেকেই তুলতে শুরু করে দিয়েছি। মরা শামুকের খোলার ভিতর কাঁকড়ারূপী চিংড়ি মাছ ঢুকে বসেছিল। বিচের কুকুরগুলো আবার ওগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে দিচ্ছিল ওদের। কি মজাই না করেছিল সেদিন ওরা। এখানে জেলেরা মাছ ধরে না, ফিশিং নট অ্যালাউ। তাই এখানকার প্রধান আকর্ষণ হলো রঙিন মাছ। ছোট বড় নানা রঙের মাছ এই ওপেন অ্যাকোরিয়ামে খেলে বেড়াচ্ছে, দেখতে পাবেন। জায়নার শঙ্খ, এটা হচ্ছে কড়ি, আর এটা ছিল আরো খুঁজে আরো পরে। কোরাল, ছোট ছোট কোরাল, খালি পায়ে কিন্তু একদম হাঁটা যাবে না, পায়ে ফুটে যাবে। এখন আমরা হোটেলে এসে চেক আউট করে বেরিয়ে যাব। তার আগে তোমরা হোটেলের ডাইনিং হলটা দেখে নাও। শ্রীস হোটেলের ভাড়া আমাদের লেগেছিল 2,500 টাকা করে। আগের দিন মানে গতকাল ড্রিমল্যান্ড রিসোর্টের ভাড়া লেগেছিল 2200। আর এখানে কি কি ফল পাওয়া যায়? এখানে কিছু পাওয়া যায়, এখানে চাষও কিছু হয় না, একমাত্র
সমস্যা হয়, কিছু ভেন্ডি উঠে, সামান্য বেগুন বেগুন উঠে, আর এখানে কলা হয় কিছু কিছু নেই তো। এটা কি জিনিস? জাদুটা ওই ঘরে রাখার জন্য। না মানে কি জিনিসটা কি? রিসেপশনে কেনাকাটার অনেক কিছু রয়েছে। আমি গেঞ্জি আর গোলমরিচ কিনলাম। হোটেলের খুব কাছেই 5 মিনিট হাঁটা পথে গেলেই বাজার। খুব ভালো কলা পাওয়া যায় এখানে, তাই তার খোঁজে মানে কলার খোঁজে একবার আমরা ঢু মেরে এলাম বাজার থেকে। এখন একটু সিজন অন্যরকম না, এটা একটু মোটা আছে, সবরি কলা মোটা হবে, তারপর অন্য ধরনের কলাগুলো একটু ভালো হয়। লাল কলা, লাল কলা, ওটা দয়া কলা না, বীজ কলা, যেটা দয়া কলা তো আছে ওইখানের মার্কেটেও পাবেন খুঁজলে, ওটা সবজি মার্কেট। কিন্তু এইটা ভালো কলা, টেস্ট আছে, মিষ্টি আছে ভালো। ভাই इसका डजन कितना? কিন্তু সেরকম কিছু দেখলাম না। এখানে স্থানীয় মানুষদের কথায় সন্ধ্যের বাজারে এরকম কলা পাওয়া যাবে। হোটেলের পাশে গ্রিন ওশেন এবং অন্যান্য কোম্পানির বোর্ডিং পাসের কাউন্টার রয়েছে। হোটেল রুম থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছিল, এই মন্দিরে এসে একবার দর্শন করে গেলাম। পৌঁছে গেছি নীল জেটিতে। এখন আমরা ব্যাক করব পোর্ট ব্লেয়ার। আমাদের গ্রিন ওশেনে শিপ ছিল সকাল 11টায়। পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক শিপের ভাড়া পড়েছিল আমাদের 950 টাকা পার হেড। হ্যাভলক টু নীল শিপের ভাড়া পড়েছিল 1300 টাকা পার হেড। আর নীল টু পোর্ট ব্লেয়ারের ভাড়া পড়েছিল 1350 টাকা পার হেড। আমাদের এই জার্নিটা কিন্তু খুব কমফোর্টেবল ছিল। চারিদিকে নীল সমুদ্র আর নীল আকাশ দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আমরা পোर्ट ब्लेयरे पहुंचे गेलाम। कुछ देर में हम पोर्ट ब्लेयर पहुंचेंगे। यात्रियों से निवेदन है कि अब अपने स्थान पर तब तक बैठे रहे जब तक जहाज पूरी तरह रुकने जाती। আমরা দুপুর 1টায় পোর্ট ব্লেয়ারের হ্যাড্রো জেটিতে পৌঁছাই। এই জেটির কাছে রয়েছে এশিয়ার সবচেয়ে পুরনো ও বৃহত্তম সরকারি সমিল। এখানে আমরা ফুচকা খেলাম, কলকাতার মতোই টেস্ট আর কলকাতার মতোই দাম। জেটি থেকে 15 মিনিট হেঁটে ব্রিজ পার হয়ে পৌঁছে গেলাম চাথাম সমিল। এখানে ঢোকার এন্ট্রি টিকিট হলো 20 টাকা। 1883 সালে ব্রিটিশরা এটি তৈরি করে। আমরা এখন এসেছি সমিল কাঠগোলায়। এখন দেখব বিভিন্ন কাঠের হাঁড়ি, কাঠ কাটা হচ্ছে কিভাবে কিভাবে কাঠগুলো
গোছানো হচ্ছে, সাজানো হচ্ছে, কোথায় কোনটা কীভাবে চালাই হচ্ছে এই সমস্ত। রয়েছে ফরেস্ট মিউজিয়াম, যেখানে বিভিন্ন কাঠের তৈরি শোপিস রাখা রয়েছে। এগুলো সব পেদায়ুক গাছের কাঠ দিয়ে তৈরি, যেটি খুবই মূল্যবান। রেল লাইন, এই লাইনে করে নিয়ে যায়। কাঠের চেরাই কারখানা এখন আমরা দেখব। এখানে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিটা কাঠ চেরাই করেই বানানো হয়েছে। আমেরিকা থেকে আনা মেশিনের সাহায্যে এখানে সব কাঠ চেরাই করা হয়। নিয়ে যাওয়ার রেল লাইন, অনেক কিছু ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে জাপানিজ বাংকার, যা জাপানিরা তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আসুন দেখি জাপানিজ বাংকার। জাপানিজ বাংকার মানে বোম করলে লুকিয়ে থাকতো জাপানিজরা, পুরো জং করে গেছে জায়গাটা। আগে পোর্ট ব্লেয়ারে আমরা যেখানে ছিলাম, এবার আমরা সেখানেই থাকবো। মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আমরা এই বাসে করে চললাম। দুপুরবেলায় আমরা বিরিয়ানি খেয়েছিলাম, সেটা তোলা হয়নি, আর রাতে খেলাম ধোসা। আবার দেখা হচ্ছে আন্দামানের 6 ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। বাই।